ও জগৎবাসী মানুষ, আমার নবী আমার কাছ থেকে তৌহিদি বাণী নিবে আর তোমাদেরকে তৌহিদের বাণী সাপ্লাই করে দেবে। সুবহানাল্লাহ, বেশক বেশক, সুবহানাল্লাহ। আচ্ছা, এইবার নিচে আগুন, ভালো করে বুঝুন, নিচে আগুন, উপরে পানি, মাঝখানে হাড়ি। তো যদি হাড়িকে কেউ আগুন বলে ও ভুল করবে, হাড়িকে যদি কেউ পানি বলে ও ভুল করবে। হাড়িটা আগুন নয়, হাড়িটা পানিও নয়। ও জগৎবাসী মানুষ, আমার খোদা আর দুনিয়াবাসী মানুষের মাঝখানের মাধ্যমের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। পানি আর আগুনের মাঝখানে ছিল হাড়ি। হাড়িকে পানি বললেও ভুল হবে, হাড়িকে আগুন বললেও ভুল হবে, নবীকে খোদা বললেও কাফের হবে, নিজের মতো বললেও কাফের হবে। বেশক বেশক, সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। যদি কেউ নবীকে খোদা বলে ও কাফের, যদি কেউ নিজের মতো বলে ও কাফের। হলো? চলুন আগের দিকে। আরো একটা পয়েন্ট আছে, আল্লাহকে গায়েব। কোন গায়েব? গায়েবুল গায়েব। আমি আজ এইখানে, আগামী কাল অন্য জায়গায়, তারপরে হযরত অন্য জায়গায়। যদি কেউ চায়, যদি তার ক্ষমতা থাকে, তো যত দূরই যাক সাক্ষাৎ কিন্তু হবে। কিন্তু আল্লাহ এমন গায়েব, কোরআন বলছে লা তুদরিকুহুল আবসার, এই চোখ তাকে দেখতে পারবে না, ইহাতা করতে পারবে না, এই চোখ তাকে ধরতে পারবে না। তো আল্লাহ গায়েব, আমরা হাজির। ও আল্লাহ না সরাসরি মানব রূপ ধারণ করে আমাদের সামনে আসবেন, আল্লাহ আসবেন আমাদের সামনে? আসবেন না। আর আমরা সরাসরি তার কাছে যেতেও পারি না, মাঝখানে মাধ্যম দরকার। কিন্তু মাধ্যম এমন হতে হবে যে গায়েবও জানবে, হাজিরও জানবে। গায়েব না হলে নিবে কি করে, আর হাজির না জানলে দিবে কি করে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা গায়েব আর হাজিরের মাঝখানে কানেকশনের জন্য, কানেক্টিং এর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। এই মুস্তাফা, তোমার ডান হাতে আমি গায়েব রাখলাম, বাম হাতে হাজির রাখলাম। তোমার যা দরকার গায়েব খোদার থেকে নিয়ে নাও, আর তোদের যা দরকার তোর হাজির মুস্তাফার থেকে সাপ্লাই নিয়ে নে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক বেশক, সুবহানাল্লাহ। আচ্ছা, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন? কুল হুয়াল্লাহু আহাদ। নবী তুমি জানিয়ে দাও আমি আল্লাহ হলাম এক। স্টেজ এসে মঞ্চ, স্টেজ ওঠার আগে আমি সিঁড়িতে পা দিয়েছি, কিন্তু 3-4টা ধাপ আছে। তো সিঁড়িতে পা যখন রাখলাম, স্টেজ কি নারাজ হচ্ছিল আমার উপরে? রাগ করছিল স্টেজ? তো যদি কেউ সিঁড়িতে পা দেয়, ছাদ কি রাগ করে যে সিঁড়িতে পা দিলে কেন আমারতে উঠতে দেব না? না, সিঁড়িতে পা রাখলে ছাদ খুশি হয়, লোকটা হাত পা না ভেঙে আমার পর্যন্ত ঠিকঠাক পৌঁছে যাবে। যেমন সিঁড়িতে পা দিলে ছাদ সন্তুষ্ট হয়, তো দামানে মুস্তাফা ধরলে আমার খোদা সন্তুষ্ট হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দামানে মুস্তাফা ধরলে আমার খোদা সন্তুষ্ট হয়। দুনিয়াবাসী মানুষ দাবি করছে ওসিলার কোনো দরকার নেই। শুনুন, আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ছি এখন? পশ্চিম দিকে, কিন্তু এর আসল উত্তর হলো কিবলার দিকে। পৃথিবীতে নামাজ চারদিকে মুখ করেই হয়, উত্তর, দক্ষিণ, পূব, পশ্চিম। কাবাটা হলো সেন্টারে আছে, যে যেদিকে আছে সে কাবার দিকে মুখ করে। আর যারা হজ করতে যায় তারা জানে কাবার মাঝখানে থাকে, গোল করে জামাত হয় ওখানে। ঠিক আছে, চলো। এক সময় এমন সময় গিয়েছে, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস যে মসজিদ নিয়ে ঝামেলা হচ্ছে, ওই দিকে মুখ করে দুনিয়াবাসী মানুষ নামাজ পড়তো, ওই দিকে মুখ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়াচ্ছেন। নামাজের শুরুতে নয়, নামাজের শেষে নয়, নামাজের মাঝখানে বারবার চেহারাকে আকাশের দিকে ওঠাচ্ছেন, নামাচ্ছেন, ওঠাচ্ছেন, নামাচ্ছেন। আল্লাহ বলছেন, জিবরিল আরশ ছাড়ো, ফরশে যাও, আসমান ছাড়ো, জমিনে যাও, ये খবর দাও, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, তোমার চাঁদের মতো চেহারা বারবার আকাশের দিকে উঠছে, খোদা তোমার নূরানি চেহারার জিয়ারত করে নিয়েছে। এই মুস্তাফা, তুমি চাইছো লোকেশন চেঞ্জ করবে, নেভিগেশন চেঞ্জ করবে,
স্টিয়ারিং ঘোরাবে তো ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, এই মুস্তাফা তোমার জন্য উত্তর দক্ষিণ পূব পশ্চিম নয়, যেদিকে মুখ করে তুমি সন্তুষ্ট হবে আমি আমার কিবলাকে সেদিকে ঘুরিয়ে দিয়ে দেব। জিন্দাবাদ জিন্দাবাদ। তো উলামায়ে কেরাম এখানে আছেন নুনে তাকিদ, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি অবশ্যই অবশ্য জরুর বি জরুর সেদিকে ঘুরিয়ে দেব যেদিকে মুখ করে তুমি সন্তুষ্ট হবে। তো জগৎবাসী মানুষ বর্তমানে সোশ্যাল মিডিয়াকে সামনে রেখে আমার কিছু যুবক বলতে চাইছে আমরা নবীর ওসিলা মানি না, নবীর ওসিলা নেওয়া বিদআত, চলবে না। তো যদি কেউ বলে নবীর ওসিলা নেব না তো ঝগড়া নয়, কি বলবেন? নতুন মসজিদ তৈরি করো আর পূব দিকে মুখ করে নামাজ শুরু করো। কেন? আমরা কাবা পেয়েছি নবীর ওসিলা। खुदा की रजा चाहते हैं तो आलम, खुदा चाहता है रजाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अच्छा, हजरत आदम के আবুল বাশার, ফাদার অফ এভরি সিঙ্গেল সোলস অফ ম্যানকাইন্ড, যার নাম মানুষ, তার বাপ হলো হযরতে আদম। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে এসেছিলেন। হলো এই জায়গাতে আমার কিছু যুবক ভাই এমনকি কিছু আলেমও বলছেন যে হযরতে আদম ভুল করেছিলেন, তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহ পাকের ইজ্জতের কসম, হযরতে আদমকে জান্নাত থেকে বের করা হয়নি, হযরতে আদমকে জান্নাত থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। मदरसे से निकाल देना अलग है, मदरसे से भेज देना अलग है। इब्लीस को निकाला गया था, आदम को भेजा गया था। इब्लीस को सजा मिली थी, हजरत आदम को मुस्तफा के नूर की जजा मिली थी। सजा ना जजा। শুনুন, হযরত আদমের খাতা ছিল না, হযরত আদমের এটা আমাদের জন্য আতা ছিল। কেমন ভাবে? জান্নাতের বানানে वाला কে? अल्लाह। जहन्नमेर बनाने वाला अल्लाह। हजरत आदम जन्नती, हजरत हव्वा जन्नती। জান্নাতে কি বাচ্চা হবে? হবে না। জান্নাতে ফ্যামিলি প্ল্যানিং চলে না। জান্নাতে আওলাদ না। তো যদি হযরতে আদম আর হাওয়া দুজনেই জান্নাতে থেকে যান তো খোদার জাহান্নামের গরম গরম রুম গুলো তো সব খালি থাকবে, এতে যাবে কে? সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আদমের জেহনের উপরে পাকিজা পর্দা দিয়ে গন্ধমের ফল খাওয়ার বাহানাকে কেন্দ্র করে জান্নাত থেকে আদম আর হাওয়াকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই আদম যাও, এই হাওয়া যাও, গিয়ে তোমরা औलाद पैदा करो और काफिर औलादদেরকে ছেড়ে দিয়ে মুমিন औलाद গুলোকে নিয়ে আবার জান্নাতে চলে এসো।